বাংলাদেশ মিলিটারি একাডেমির ইতিহাসে যুক্ত হলো নতুন এক অধ্যায়। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন। কিন্তু এই নতুন ব্যাটালিয়ন গঠনের চেয়েও বিশ্ব রাজনীতি, বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতের নজর কেড়েছে 4টি কোম্পানির নামকরণ। ইসলামের প্রথম 4 খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমর, হযরত উসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পবিত্র নামে নামকরণ করা হয়েছে এই কোম্পানিগুলোর। কিন্তু বাংলাদেশের এই অভ্যন্তরীণ সামরিক সিদ্ধান্তে হঠাৎ কেন উত্তপ্ত হয়ে উঠল ভারতীয় গণমাধ্যম এবং দিল্লির রাজনৈতিক মহল? কেন ভারতের কিছু সংবাদ মাধ্যম একে সেনাবাহিনীর ইসলামীকরণ বা উগ্রবাদের বিস্তার বলে তকমা দেওয়ার চেষ্টা করছে? গত 18 জুন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের উদ্বোধন করেন। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছর ক্যাডেট বা অফিসার নিয়োগের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রশিক্ষণের মানোন্নয়ন এবং পেশাগত দক্ষতা বাড়াতে এই নতুন ব্যাটালিয়ন অত্যন্ত প্রয়োজনীয় ছিল। বিএমএতে দীর্ঘদিন ধরে পরিচালিত প্রথম বাংলাদেশ ব্যাটালিয়নের 5টি কোম্পানির নাম মহান মুক্তিযুদ্ধের 5 জন বীর শ্রেষ্ঠর নামে রাখা হয়েছিল। সেই ধারাবাহিকতায় নতুন গঠিত দ্বিতীয় ব্যাটালিয়নে যুক্ত হওয়া 4টি কোম্পানির নাম দেওয়া হয়েছে ইসলামের 4 প্রধান খলিফার নামে। বাংলাদেশ সেনাবাহিনীর এই সিদ্ধান্তের পরপরই ভারতীয় গণমাধ্যমগুলোতে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। নিউজ 9 এবং আজ তাক বাংলার মতো মূলধারার সংবাদ মাধ্যমগুলো প্রশ্ন তুলেছে, বাংলাদেশ কি তবে ধর্মনিরপেক্ষতার পথ থেকে সরে যাচ্ছে? ভারতীয় বিশ্লেষকদের একাংশের দাবি, 2024 সালের আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই বাংলাদেশের ধর্মীয় প্রভাব বাড়ছে। তাদের মতে, সেনাবাহিনীতে সরাসরি খলিফাদের নাম ব্যবহারের মাধ্যমে এক ধরনের আদর্শিক পরিবর্তন বা ইসলামীকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভারতের মূল ভয়, বাংলাদেশের সেনাবাহিনী যদি পুরোপুরি ইসলামী ভাবধারায় উদ্বুদ্ধ হয় তবে তা আঞ্চলিক নিরাপত্তা এবং ভারতের সীমান্ত সুরক্ষায় কোনো প্রভাব ফেলে কিনা। তবে ভূ রাজনৈতিক বিশ্লেষকরা ভারতীয় মিডিয়ার এই উত্তেজনাকে চরম দ্বিচারিতা হিসেবে দেখছেন। খোদ ভারতের সামরিক বাহিনীতে ধর্মীয় নাম ও প্রতীকের ব্যবহার অত্যন্ত সাধারণ একটি বিষয়। ভারতীয় সেনাবাহিনীর এলিট ব্যাটালিয়নের নাম রাখা হয়েছে হিন্দু দেবতা শিবের নামানুসারে ভৈরব ব্যাটালিয়ন। তাদের 33 কোরকে বলা হয় ত্রিশক্তি কোর। এছাড়া ভারতীয় সামরিক বাহিনীতে সুদর্শন চক্র কিংবা ব্রহ্মাস্ত্রের মতো ধর্মীয় পৌরাণিক অস্ত্রের নাম সরাসরি ব্যবহার করা হয়। ভারতের শিখ রেজিমেন্ট বা রাজপুত রেজিমেন্টের মতো ইউনিটগুলো সরাসরি ধর্মীয় জাতিগত পরিচয়ের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ভারত নিজেরা সামরিক বাহিনীতে ধর্মীয় প্রতীক ব্যবহার করলেও বাংলাদেশ যখন তার সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় ইতিহাসকে সম্মান জানায়, তখন দিল্লির এই গাত্রদাহ কেবলই তাদের আধিপত্যবাদী মানসিকতা প্রকাশ করে। বাংলাদেশ সেনাবাহিনীতে ধর্মীয় মূল্যবোধের চর্চা নতুন কিছু নয়। বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ায় ইসলামের গৌরবময় ইতিহাসের 4 খলিফার শাসন, নেতৃত্ব, বীরত্বকে ক্যাডেটদের জন্য আদর্শ হিসেবে তুলে ধরা অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া। সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী কোন ব্যাটালিয়নের কি নাম রাখবে তা সম্পূর্ণ বাংলাদেশের নিজস্ব এখতিয়ার, বরং এখানে অন্য কোনো দেশের নাক গলানোর সার্বভৌমত্বে হস্তক্ষেপ। বীরশ্রেষ্ঠদের পর ইসলামের 4 খলিফার নামে বাংলাদেশ সেনাবাহিনীর এই নতুন নামকরণের সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? ভারতীয় মিডিয়ার এই অতি সংবেদনশীল প্রক্রিয়া কি আসলে যৌক্তিক? কমেন্টে জানাতে পারেন।